গুড মর্নিং এভরিওয়ান। আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া গোমনি ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। ঘুম থেকে উঠে জানলাটা খুলতেই দেখলাম সকাল সকাল অতিথি এসে হাজির। অতিথি এসেছে আর কিছু খেতে দেবো না সেটা হতেই পারে না, তাই একটু বিস্কুট দিয়ে দিলাম। ও দেখলাম বিস্কুটটা নিয়ে সোনামুখ করে চলে গেল, আর আমি এদিকে ধীরে সাস্তে চুলটাকে বেঁধে নিলাম। তারপরে এদিকে দেখছি সকাল সকাল মা পুজো দিতে বসে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, মা চেষ্টা করে বৃহস্পতিবার হোক আর এমনি যে কোনো বার হোক সকাল সকালই পুজো দেওয়ার। বাই চান্স হয়তো কোনো কোনো দিন হলো না, সেটা একটা আলাদা ব্যাপার। তারপরে আমি হাতে নিয়ে নিলাম ব্রাশ, যেটা সকালের সব থেকে বড় অস্ত্র, না নিলেই না। আর চারিদিকের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল বেশ ঠিকঠাকই আছে। খুব যে মেঘলা করেছে তা না, আর খুব যে রোদ উঠেছে তাও না। এদের দুজনকে ডাকতে এসে আমার পক্ষে তো ডেকে তোলা সম্ভবই হলো না। আমি লাস্টে রেগে মেগে বেরিয়েই গেলাম। কখন খাবে মেয়েটা বলো? কত বেলা হয়ে যায়, এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ ফিরে শুয়ে পড়ে। চা করতে এসে দেখি আর একবার অতিথি চলে এসেছে। তো আবার দিলাম তাকে বিস্কিট দিয়ে। আমি এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, আদাটা থেতো করে একটু দিয়ে দিলাম। জানো তো, আদা দিয়ে চা না খেলে কিন্তু আমার মাথা ছাড়ে না। শুধু চা করব না, মামামের খাবারটাও একদিকে বসিয়ে দেবো। কালকে রাত্রে একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিল, এখন আর জ্বরটা নেই, শরীরটা ঠিকই আছে, সেজন্য আবার শুরু করেছে ড্রাই ফ্রুটসটা দেওয়া। হ্যাঁ, তবে চেষ্টা করি ওই সপ্তাহে একদিন কি দুদিন বাদ দেওয়ার, কেননা রোজ রোজ কোনো জিনিস খাওয়া তো ভালো না, সেই জন্যেই। তো চলো ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে এটাকে আমল দিস্তায় থেতো করে নেওয়া যাক। না হলে তো বাবু খেতে পারে না। যতটা পারি চেষ্টা করি যে ওর মতন করে দেওয়ার। সোনা মায়ের খাবারের রুটিনটা আমি সেট করি, কিন্তু আগের দিন থেকে ভেবে রাখি কালকে সকালে কি দেব, কালকে দুপুরে কি দেব, এমনকি রাত্রে বিকালে কখন কি ওকে খাওয়াবো। প্রত্যেক দিন কিছু না কিছু আলাদা দেওয়ার চেষ্টা করি। রোজ রোজ একই খাবার খেতে আমাদেরও যেরকম ভালো লাগে না, ও যতই বাচ্চা হোক মুখের টেস্টটা কিন্তু বোঝে, সেজন্য ওকেও দিই না। তো চলো, আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি দুধের সাথে বাদামটা কিন্তু দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম, যাতে বাদামটা একটু নরম হয়ে যায়, ওর খাওয়ার যোগ্য হয়ে যায়। এবারে এর মধ্যে চলো বিস্কিটটা দিয়ে দেবো। আজকের আর অন্য বাটিতে দেবো না, এই বাটিটাতেই দেবো। বাটির মধ্যে না বেশ ভালো ঘন সর পড়েছে, এটাকে খাওয়ানোর সময় ভালো করে ছেনে পরিষ্কার করে খাইয়ে দেবো। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম, ভাড়া বাড়িতে থাকতাম বেহালায়, তখন না আমাদের ওই বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল, আর প্রচুর চা তৈরি হতো সারাদিনে। আর সকালবেলা যখন ওই দুধ জাল দিত যেটাতে, সেটা যখন মাজতো না, আমি রোজ যেতাম স্কুল যাওয়ার আগে বাটি নিয়ে ওই শটটা নেওয়ার জন্য। স্কুল থেকে এসে ওই শটটা ভালো করে বেসন দিয়ে কি এমনি মা আমাকে মাখিয়ে দিত। তখন ওই ক্লাস 1-2 পড়ি। আমরা এখানে এসেছি ক্লাস 5 ভর্তি হয়েছি এসে, বাট তার আগে কিন্তু আমি ওই ভাড়া বাড়িতেই মানুষ হয়েছিলাম। আমার জন্ম ওই বেহালাতেই, ভাড়া বাড়িতে। বাট কারেন্ট ছিল না, একটু দুঃখ কষ্ট ছিল, কিন্তু সেটা কখনো বুঝতে দেয়নি আমার বাবা মা। আর ওখানে এত লোকজন ছিল, সবার সাথে এত মজা করে হইচই করে কাটাতাম, বোঝাই যেত না যে ওটা ভাড়া বাড়িতে থাকতাম না নিজের বাড়িতে। আসার সময় প্রচুর কষ্ট হয়েছিল, প্রচুর পরিমাণে কেঁদেছিলাম আমরা সবাই। একসাথে অনেক বছর ছিলাম তো, তাই খুব খারাপ লাগতো। আসলে কি বলতো, তোমার সাথে যতক্ষণ খারাপ কিছু না ঘটছে ততক্ষণ তুমি বুঝবে না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আগে যেরকম কিছুটা হলেও খারাপও ঘটেছে, ভালোও ঘটেছে, আর এখনো সেগুলোকে আমি মাঝে মাঝে কিন্তু মিসও করি। কিন্তু সেই যে শৈশবের কিছু কিছু ঘটনা স্মৃতি, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমি ভুলি না। খুব মিস করি সবাইকে। একসাথে কি সুন্দর সবাই মিলে থাকতাম, কতটা মজা করতাম, সেগুলো সত্যি কিন্তু একা বাড়িতে এসে কিন্তু পাওয়া যায় না। যেমন এখন জয়েন্ট ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে, যেরকম ভালোটাও আছে খারাপটাও আছে, সবকিছু নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। তুমি শুধু ভালোটা পাবে আর খারাপটা পাবে না, সেটা কিন্তু কখনো হতেই পারে না। তাহলে তুমি ভালোটার মর্ম কোনোদিনই বুঝবে না যদি তোমার সাথে খারাপ না ঘটে। তো যাই হোক, আমি কিন্তু এডিটিং এ বসে গেছি, চা খেতে খেতে চলো এডিটিংটা কমপ্লিট করে নেওয়া যাক। চাটা খেয়ে এডিটিং কমপ্লিট করে আমি কিন্তু চলো নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখি সোনা মায়ের কি অবস্থা, কি করছেন উনি। এসে দেখলাম ছোটুর কাছে শুয়ে শুয়ে ফোন দেখছিল।
তো আমি বললাম চলো টিফিন খাওয়া যাক দুজনে মিলে একসাথে। আমি নিচে এলেই দুজনে একসাথে টিফিন খাই। আজকের মা বানিয়েছে টিফিনে চাউমিন। তো সস টস দিয়ে রেডি করে নিয়েছি, শুধু একটু স্যালাড দেবো, ব্যাস খাওয়া স্টার্ট করব। বাবা খাচ্ছে ছাতু, ওই একটু লেবুর রস, পেঁয়াজ কুচি, শসা কুচি সবকিছু দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খাই, বেশ ভালো লাগে। সোনা মাও সেটা খেতে পছন্দ করে মাঝে মাঝে, ওই 2-1 চামচ খেলো আর কি। চলো এবারে আমরা দুজন খেতে বসে যাই। ওর খাবার তো আমি আলাদা করে করি, কিন্তু তাও চেষ্টা করি আমাদের সাথে বসিয়ে ওই আমাদের খাবার একটু কিছু খাওয়াতে। তবে এই অভ্যেসটা করেছিলাম বলে আমরা যে এতদিনে ডুয়ার্স গেছিলাম, পুরী গেছিলাম, সেখানে গিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। ও কিন্তু আমাদের খাবারই খেয়েছে, ওর জন্য খুব একটা আলাদা করে খাবার কিন্তু করতে হয়নি। আর এদিকে আমি না, মা করছে। আজকের মাই দেখছি সব রান্না মোটামুটি সেরে ফেলেছে, আমার এদিকে রান্নাঘরে আসতে হয়নি। একদিকে ডাল সিদ্ধ বসিয়েছে আর একদিকে সোনামায়ের খাবারটা করছে। আর আজকে চিংড়ি মাছ হবে থোড় দিয়ে, থোড় মোছা, এগুলো কিন্তু খেতে আমার দারুণ লাগে। তো যাই হোক, চাউমিনটা খেয়েছিল আর একটু আম খেয়েছিল। পেঁপেটা দিচ্ছি, কিছুতে আর খেতে চাইছে না। তো বেশি আর জোর করবো না, কেননা পেটটা ওগুলো খেয়েই টাইট করে ফেলেছে। তো আজকে থাক, আর পেঁপেটা না খেলেই হবে। এক টুকরো কোনো রকমে খেয়েছে, আর 2-3 টুকরো আছে, ওটা ভাবছি একটু মধু দিয়ে ভালো করে পেস্ট করে দুজনে মিলে মেখে নেব। এটা আমি খুব করে থাকি গো। কিছু খাবার যদি নষ্ট হয়ে যায় বা নষ্ট করতে হয়, ফেলে দিতে হয়, তখন ওই মেখে টেকে নিয়ে নিই। যেমন কলা, পেঁপে, যে কোনো ফল টল ওই করে নিই। তো চলো সেটাই করি। ওর হাতে নে, দু হাতে এরকম করে নে, এরকম হাত দাঁড়া, আমি দিচ্ছি এরকম এরকম, দু হাতে নে, এরকম কর। হ্যাঁ, তুই আমার মুখে মাখা, বলে হ্যাপি হোলি। আমার মুখে দে, আমার মুখে দে, আর তোর মুখে দে। সব জিনিসটাই না এদের সাথে খেলার ছলেই করতে হয়। চটচট করে বলে না কিছুতে মাখতে চায় না, কেমন একটা ল্যাত করে না, যতই হোক মানে কেমন একটা লাগে না। তো সেই জন্য মাখতে চায় না। তো জোর করেই আমি রীতিমতন ওই খেলার ছলে একটু মাখিয়ে দিলাম মুখটা। মুখে কিছুতে মাখতে চাইবে না, হাত পায়ে মাখাও কোনো ব্যাপার না, কিন্তু মুখেও মাখতে চায় না। তো যাই হোক, ওই হ্যাপি হোলি করে একটু মাখিয়ে দিলাম, আর হাত পায়েতেও একটু দিয়ে দিলাম ভালো করে যেটুখানি ছিল, আমিও আমার হাতে টাতে মেখে নিলাম। সেদিনের বোয়াল মাছটা ছিল, ওটাই আজকের একটু মা ঝাল করবে মাখা মাখা করে। আর চলো চটপট আমরা দুজন স্নানটা সেরে নিই। সোনা মা পাপাইয়াটা মেখে আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে। তো স্নান টান সেরে কিন্তু আমি চলে এসেছি। আজকে সেরকম কোনো কাজ নেই আমার, মা দেখলাম সবকিছুই করে নিয়েছে। ওদিকে রান্না, মেয়ের রান্নাও হয়ে গেছিল, আমি যখন নিচে নেমে টিফিন খেতে গেলাম তখন দেখলাম মোটামুটি সব কাজই হয়ে গেছে, মা করেই নিয়েছে। তো আমি আর ওদিকে যাইনি, রান্নাঘরের দিকে যেতে লাগেনি। তো সেই জন্য দেখতে পেলে যে সোনামাকে একটু পেঁপে মাখালাম, আমি নিজেও একটু পেঁপেটা ছিল তো ওটাই মাখলাম দুজনে মিলে মেখে। মাই দেখতাম করতো যে কোনো ফল খেলে না সেটাকে নিয়ে মুখে আমার মাখাতো, তো আমিও সেটাই মেয়ের উপর অ্যাপ্লাই করি। এগুলো তো আর কেমিক্যাল না, তো ফল যেটা খাচ্ছি সেটাই একটু মুখে মেখে নিই আমিও, আর ওকেও মাখিয়ে দিই। তো চটপট স্নানটা সেরে এলাম, ওরও স্নান করিয়ে দিয়েছি। আজকে ছোটু ঘরেতে আছে, তো ছোটুর কাছে ও আছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 11:50, 12টাও বাজেনি। মোটামুটি আজকে অনেকটাই ফ্রি আছি, ফাঁকা আছি। আজকের ম্যাম পড়াতে আসেনি, মামাকে সন্ধ্যেবেলা আসবে পড়াতে, ওই 7টার সময়। একদিকে আমার সুবিধাই হয়েছে, আজকে একটু বেরোনোর আছে। অ্যাকচুয়ালি নতুন একটা ভিডিওর চ্যানেল খোলা হচ্ছে, তো সেখানেই ওই কন্টেন্ট বানানোর জন্য বেরোবো আজকে। বেশি দূর না, যাবো মিমিদের বাড়ি, তো দেখতেই পাবো, সবকিছু আগে থেকে বলবো না, সারপ্রাইজ থাক। তো সেখানে গিয়ে একটু ভিডিও করার আছে। আর এই যে এখন একটু ফাঁকা টাইম, চলো রেস্ট নেব, আর একটু পরে আবার মামাকে খাওয়াতে বসবো 1:15টার সময়। তার আগে ভিডিওটা ভাবছি পোস্ট করতে বসি, যেহেতু এখন ফাঁকা আছে আর মামা আছে ছোটর কাছে। তো চলো আমার টুকিটাকি কাজগুলো আমি সেরে নিয়ে দিতে। আর কালকে অনেকদিন পর কিন্তু আমি বেরিয়েছিলাম এই যে আইব্রোটা করার জন্য।
আর অনেকদিন থেকে ভুরু তুলিনি এই কারণেই, যাতে ভুরুটা একদম চওড়া করে ভালোভাবে তুলতে পারি। যতবার তুলছিলাম না একদম সরু হয়ে যাচ্ছিল, আর আমি সরু তুলি না, মানে তুলতে পছন্দই করি না, একটু মোটা রাখতে পছন্দ করি ভুরুটা। দেখো এখন কিন্তু ঠিক আছে। আর যেহেতু আমরা এই একটা কাজই করি, মানে আমি কোনো ফেসিয়াল টেসিয়াল তো করি না সবসময়, শুধু আইব্রোটাই করা হয়। তো এটা না করলে কিন্তু সত্যি খুব জঘন্য লাগে, বিশ্বাস করো। কিন্তু এইটাকে মোটা করার জন্য আমাকে এতদিন ওয়েট করতে হয়েছিল। লাস্ট তুলেছিলাম আমি ডুয়ার্সে যাওয়ার আগে। ডুয়ার্স থেকে আসার পর থেকে আমি আর ভুরু তুলিনি, প্রায় 2-3 মাস হয়ে গেল। ততদিনে ভুরুটা বেশ চওড়া হয়ে গেছিল। কালকে ফাইনালি গিয়ে আমি তুলেছি, আর তোলার সময় যা হয়েছে, ও এরকম দাঁত চিপেছিলাম, মানে এতটাই ব্যথা লাগছিল। তা যাই হোক, ফাইনালি তো তুলে এসেছি, আর সুন্দর লাগছে। এবার একটু ওই বলে না যে সবুরের ফল মিষ্টি হয়, তো সেরকমই একটা ব্যাপার। তো সত্যি অপেক্ষা করো, ঠিক ভালো ফল পাবে। ঠিক যদি আমার ইউটিউবের ফলটা আমি যদি সেরকমই ভালো পেতাম, বেশ খুশি হতাম আমি। তো যাই হোক, অনেক বক্তৃতা হয়ে গেছে, চলো সিঁদুরটা পরে নিই। সিঁদুর পরার আগে অ্যাপ্লাই করব সানস্ক্রিন, আমার ফেভারিট সানস্ক্রিন। আমার এটা সত্যি খুব ভালো লাগে সানস্ক্রিনটা, যতটা সুন্দর শাইনিং দেয় আর ততটা সুন্দর কভারেজও করে। জাস্ট এইটুখানি কিন্তু যথেষ্ট। আজ একটু বেশি মনে হয় ওভার অ্যাক্টিং হয়ে গেল, তাই না? যাই হোক, আসলে আইব্রোটা অনেকদিন পর করেছি তো, তাই নিজেকে বেশ একটু নিজেই সুন্দরী মনে করছি, এটাই আর কি, তার থেকে বেশি কিছু না। আসলে কি বলতো, আমরা অন্য কেউ ভালোবাসে না বলে আমাদেরকে তার জন্য কষ্ট পাই। সেটা না করে যদি আমরা নিজেকে নিজেই বেশি ভালোবাসি, সব থেকে কিন্তু বেস্ট এটাই হয়। আমরা অন্যজনকে ভালোবাসতে ব্যস্ত থাকি, ওরা আমাদেরকে ভালোবাসছে না সেটা ভাবতে ব্যস্ত থাকি, কিন্তু নিজেকে নিজে ভালোবাসি না। নিজেকে যদি একটু নিজে ভালোবাসা যায়, আর নিজেকে যদি একটু সুন্দর করে সাজিয়ে তোলা যায়, তাহলে দেখবে মনটা ভালোও থাকে, আর অনেকটা নিজেকে ফ্রেশ মনে হয়, তাই না? তো ফাইনালি আমি রেডি। তো সচরাচর আমি লিপ বামটা কিন্তু দিই না, ওই ধরো লিপস্টিক দিচ্ছি না, কোথাও টুক করে বেরোচ্ছি, চট জলদি ফিরে আসবো, তো তখন এটা আমি দিয়ে থাকি। আর বাড়িতেও আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি, বেশ ভালো লাগে কিন্তু আমার লিপ বামটা। হ্যাঁ, ওই লিপ বামটা তো আমার ফেভারিট ছিল, বাট এটাও কিন্তু বেশ ভালো, খারাপ না। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কোথাও যাব না, জাস্ট আমি কিন্তু একটুখানি রেস্ট নেবো, তার জন্য এত কিছু না 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 সেসব কিছুই না, জাস্ট এমনি যেটা আমি স্নান করে এসে সবসময় করে থাকি। লিপ বামটা জাস্ট বাড়তি, ওটা জাস্ট দেখালাম তোমাদেরকে। লিপ বামটা দিই না আমি, ওই মনে হলো এখন একটু দিলাম, এটাই আর কি। তো যাই হোক, এখন চলো একটু আমি রেস্ট করে নিই, আর ভিডিওটা একটু পোস্ট করে নিই, যা যা করার আছে টুকিটাকি কাজগুলো সেরে নিই। চলো, তারপরে তো আবার মামামকে খাওয়াতে বসবো। তো চলো, তখন আবার দেখা হচ্ছে। এখনের মতন টাটা। আজকের কিন্তু সারাটা দিন রেস্টেই গেছে। সোনামাকে খাওয়াতে হয়নি, মাই খাইয়ে দিয়েছে, আর এখন ঘুম পাড়াতে চলে গেছে। আমি চলে এসেছি লাঞ্চ করতে। এসে দেখলাম ডাল, আলু সিদ্ধ মাখা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে, বোয়াল মাছের ঝাল, আর এদিকে আছে থোর চিংড়ি মাছ দিয়ে, আম, শশা আর টক দই। ব্যাস, লাঞ্চটা কমপ্লিট করে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। বলেছিলাম আজকে একটু বেরোনোর আছে, মিমিদের বাড়ি যাব, সেখানে যাব। চলো দেখতে থাকো, বেশিটা কিছু দেখাবো না, এগুলো কিন্তু ওই চ্যানেলে গিয়েই তোমাদেরকে দেখতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতন কিন্তু টাটা, বাই বাই।